হচ্ছে এই যে রাখাইনের সংঘাত হচ্ছে, সেখানে ভূ রাজনীতি নানাভাবে জটিল হচ্ছে, তাহলে বাংলাদেশের সামনে আসলে যদি স্পেসিফিক করে আমি জানতে চাই, ঝুঁকিগুলো কোন কোন জায়গায় তৈরি হচ্ছে আমাদের? ঝুঁকিগুলো প্রথমত হচ্ছে কি, আমাদের একটা আনরেজিস্টার্ড ফোর্স রয়ে গেছে প্রায় 1.3 মিলিয়ন। ফোর্স মিন এটা আমাদের ফোর্স নয়, এটা হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী যাদের ওখানে ল্যাক অফ এডুকেশন আছে, ল্যাক অফ লাভলিহুড আছে, ল্যাক অফ মানে ফান্ডিং কার্সও অনেক বেশি হচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের চিটাগং হিল ট্র্যাক্সে যে আদার্স অ্যান্ড উই ভার্সেস আদার্স এর যে একটা কন্ট্রাডিকশনারি জায়গা আছে, সেটা আইডেন্টিফাই করা এবং সেটাকে অ্যাকনোলেজ করতে হবে যে এটা এখানে একটা দূরত্ব তৈরি হয়েছে। এগুলো যদি এই দুটো জায়গা যদি আমরা অ্যাকনোলেজ করি এবং এই দুটো জায়গার সাথে আমরা প্রপার ওয়েতে পলিসি অ্যাডপ্ট করি, সেটা একটা ঝুঁকি কমাতে পারে। আমি এটা ঝুঁকি কমানোর কথাই বললাম। এবং দ্বিতীয়ত আমরা যারা কাজ করছি, আপনি একটু বলে রাখি, এটা একটা ক্রিটিক হবে কিনাও আমি জানি না, যে রিসেন্টলি বাংলাদেশের যে টেকনাফ ল্যান্ড পোর্ট আছে সেটা ওপেন হয়েছিল এবং সেখানে কাদের সাথে সম্পর্ক হয়েছে এগুলো আমরা আসলে আইডেন্টিফাইড না, এবং ব্যবসায়ীরা বলার চেষ্টা করেছে এগুলো মিয়ানমারের সাথে সরাসরি সম্পর্ক আবার জোরদার হওয়ার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য রিপাট্রিয়েশন যেমন জরুরি, এবং আমাদের এই রোহিঙ্গা যতদিন পর্যন্ত রিপাট্রিয়েট হচ্ছে না তাদেরকে কিভাবে কোনভাবে পলিসির আওতাভুক্ত করা যাবে এবং তাদের ট্রেসগুলো, তাদের বিভিন্ন বিষয়গুলো কিভাবে অ্যাকনোলেজ করা যাবে, বিভিন্ন বিষয় বলতে তাদের সিকিউরিটি, তাদের অ্যাডভান্টেজেস গুলো কিভাবে অ্যাকনোলেজ করা যাবে, সেটা কিন্তু অ্যাকনোলেজ করা খুবই ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনেছি যে স্টিল কক্সবাজারে যারা রোহিঙ্গা ইস্যু রিলেটেড হয়ে কাজ করছে তাদের কাছে কোনো স্পষ্ট মেসেজ নাই যে এখন কি হবে, কি হতে চলছে। সো কক্সবাজারে যে রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাস করছে, এটা হয়তো ইয়াতে বসবাস করছে, ল্যান্ডে বসবাস করছে, কিন্তু দেখবেন আপনি আমাদের বিভিন্ন জেলেরা নাফ রিভার থেকে ডিটেন্ড হয়ে যাচ্ছে। এটা অ্যাকনোলেজ করা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমাদের প্রপার যে স্টেক হোল্ডার গুলো আছে, বিজিবি বা কোস্টগার্ড যারা বর্ডার ম্যানেজ করছে, তাদেরকে এই জায়গায় মানুষগুলোকে টেক কেয়ার করার একদম গুরু দায়িত্বই বটে, এবং তারা করছেনও বটে, কিন্তু এটা আরো বেশি র্যাম্প আপ করতে হবে, এটা আরো বেশি করতে হবে। এবং আমাদের বিগ সি, যখন আমাদের মাতারবাড়ি সিপোর্ট তৈরি হচ্ছে, সেখানে জিও স্ট্র্যাটেজিক্যাল জায়গাটাও কিন্তু ভালনারেবিলিটি তৈরি হচ্ছে। যখন যত বেশি মাতারবাড়ি বন্দর অ্যাপিয়ার্ড হবে, যত বেশি মাতারবাড়ি বন্দরের কাজকর্ম দেখা যাবে, তত বেশি এটা জিও পলিটিক্যাল রিস্ক এখানে আমাদের তত বেশি এটা কমানোর জন্য কাজ করতে হবে। যে যত বেশি পিলার দেখা যাবে, যত বেশি এরিয়াতে কাজ হচ্ছে দেখা যাবে, তত বেশি রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এটা শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্ট শুধু সিতে না, এটার পলিটিক্যাল রিস্ক ম্যানেজমেন্টটা করতে হবে। কারণ এই বন্দরটা খুবই জিওপলিটিক্যালি খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যম দিয়ে বাংলাদেশ যেমন সির অন্যতম স্টেক হোল্ডার হবে এবং সেটার ভিক্টিমও হতে পারে, যার ফলশ্রুতিতে এখানে জিওপলিটিক্যাল যে কনটেক্সট, যে বড় ভাই খেলা, এবং বড় ভাই খেলার মধ্যে যে আমরা আমাদের নিজেদের পারপাসটা কিভাবে স্টাবলিশ করব, নন অ্যালাইনমেন্ট হয়ে কিভাবে পারপাসটা স্টাবলিশ করব, এবং অ্যালাইনমেন্ট হলে আমাদের মানুষগুলো কোন কোন ক্ষেত্রে গিয়ে বিপদে পড়বে, এবং এগুলো আগে মেজার করতে হবে। আমরা বিগত সময়গুলোতে যেটা দেখেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন রেজিমে আমরা যখন অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিসগুলো আমরা যে স্টেক হোল্ডার যে কি পয়েন্টস গুলো পাই, এগুলো অনেক বেশি বায়াসড জায়গা থেকে যে নেওয়া হয় বা পলিটিক্যাল ইন্টারেস্ট থেকে নেওয়া হয়। কারণ আমাদের বাংলাদেশ অনেক সময় ঋণের সাথে পলিটিক্স ইনভলভ হয়ে আছে। ঋণ শুধু দেয় না, ঋণের সাথে পলিটিক্সও আসে। সো পলিটিক্যাল ওই গ্রেভ ইন্টারেস্ট গ্রেভ করার যে জায়গা ঋণের মাধ্যম দিয়ে, সেটা অ্যাসেস করতে হবে। অ্যাসেস করলে তারপর একটা সলিউশন আসবে। এখানে জিওপলিটিক্যাল ঝুঁকি এই শব্দটা হয়তো একটা খুবই ছোট শব্দ, কিন্তু এখানের ব্যাপ্তিটা অনেক বড়। সেজন্য ঋণ দিয়ে আসে, এইড হয়ে আসে, অথবা আমরা নিজেরা একটা সিজোফ্রনিক স্টেজ থেকে, মেন্টাল স্টেট থেকে অনেকগুলো প্রবলেমকে আরো বেশি বাড়িয়ে ফেলি। বন্ধ করতে গিয়ে আরেকটা নতুন দোকান খুলি, আরেকটা নতুন চিন্তা ওপেন করে আরেকটা ট্রায়াল দিই, ওই ট্রায়ালগুলো বন্ধ করতে হবে। আমাদের অপরচুনিটি অনেক, সিকে ইউটিলাইজ করার অপরচুনিটি অনেক জিওপলিটিক্যালি। আমাদের রিজিওনাল পলিটিক্সও সিকে দিয়ে আমাদের স্টাবিলিটি গেইন করার জায়গা অনেক। রোহিঙ্গা ইস্যু সমাধান করাও
সমাধানও সি ক্যাপাসিটি দিয়ে করা যাবে, রিজিওনাল প্রবলেমস গুলো সমাধান করা যাবে সি ক্যাপাসিটি দিয়ে, কিন্তু আমাদের প্রপার অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে।